নমস্কার সবাইকে। আমরা আজকে সপরিবারে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানা। তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা একটা সিএনজি নিলাম, নিয়ে সরাসরি চলে আসলাম মিরপুর চিড়িয়াখানার সামনে। তো এখন এখান থেকে আমরা গেটে যাব, গেটে গিয়ে টিকিট কাটবো, তারপর ভিতরে ঢুকবো। তো দাদা টিকিট কাটতেছে, আমাদের জন্য 4টে টিকিট কাটলাম। বাবুর জন্য কাটা লাগছে, 2 বছরের উপরে হলে তার টিকিট কাটা লাগবে। টিকিট কেটে আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ঢুকেই দেখতে পেলাম অনেক মানুষ, আর পরিবেশটা অনেক সুন্দর। তো সর্বপ্রথমে আমরা চলে দেখতে পেলাম হরিণের খাঁচা। হরিণ আছে অনেকগুলা। এই যে আমার ভাইপো খুব দুষ্টু, ও জীবজন্তু দেখতে ভালোবাসে, ও দেখতেছে খুব মনোযোগ দিয়ে। তো হরিণ দেখার পরে চলে আসলাম সেই বিখ্যাত বান্দর দেখতে। বানর দেখবো এখন আমরা। এই যে বানর বসে আছে, সবাই দেখতেছে, আমরাও দেখলাম। তবে বানর দেখতে অনেক লোক ভিড় জমাচ্ছে। বানর কেন এত দেখবে মানুষ? যে বানরে রুটি খাচ্ছে। তো আমরা বানর দেখতে দেখতে আর সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে দেখবো আর কি কি আছে। এখানে আছে হাড়গিলা, মেকাও, কাকাতুয়া পাখি। এই যে এটা হচ্ছে হাড়গিলা, ভালো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে এটা কালো গোলা বক। হ্যাঁ, কালো গোলা বক। আসলে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, যা আমরা দেখি না। সবগুলো তো ভিডিও করা সম্ভব না, যতটুকু পারি সম্ভব করছি। তো আবার আমরা হরিণের খাঁচা দেখতে পেলাম। হরিণগুলোকে পেয়ারা খাতে দিছে দেখলাম। তো একবারে ধারে কাছে চলে এসেছে, আমরা একবারে কাছ থেকে দেখলাম। এই যে হরিণ পেয়ারা খাচ্ছে। এই পেয়ারাগুলো সব এই মিরপুর চিড়িয়াখানার ভিতরে। পেয়ারা, কাঁঠাল, অনেক ধরনের ফল ফুলের গাছ আছে, সব এই জীবজন্তুর খাইতে দেয়। অনেক সুন্দর সুন্দর হরিণগুলা। এইখানেও দেখতে পাচ্ছি দূরে অনেকগুলো আছে, দাঁড়িয়ে রয়েছে গাছের নিচে। এবারে আমরা যাবো বাঘের খাঁচার দিকে। এই সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে টাইগার, বাঘ হচ্ছে ব্যায়াম করছে। ও অনেকদিন ব্যায়াম করে না, এই জন্য মাথা করে হাঁটতেছে আর ব্যায়াম করছে। ও আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু তাকালে লাভ হবে না, আমাদের খাইতে পারবে না। আমরা হচ্ছে খাঁচার বাইরে, আর হচ্ছে খাঁচার ভিতরে। ও প্রচুর ব্যায়াম করতেছে, শারীরিক দিক থেকে উপকার হবে খুব। মানে দেখলে এরকম ব্যায়াম করে। এই যে বাঘ ব্যায়াম করতেছে, আমরা দেখতেছি, মজা হচ্ছে। হ্যাঁ, এই যে বাঘ দেখো। হ্যাঁ, বাঘ দেখো। অনেক অনেক মানুষ দেখতেছে। বাঘ দেখার পরে চলে আসলাম সরাসরি ময়ূরের খাঁচায়। তো ময়ূর অনেকগুলো পেখম মিলছে, এই যে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে। অনেক প্রকারের ময়ূর আছে। ময়ূরগুলো এত সুন্দর, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো পাশে একটা কাছে আছে সাদা ময়ূর, সেটাও দেখলাম আমরা। সাদা ময়ূরও পেখম মিলেছে। এই যে আমার বৌদি আর হচ্ছে এই যে ভাইপো দেখতেছে, ভিডিও করতেছে। এই যে ময়ূরের পাখনাগুলো,
পাখনাগুলো এখানে বিক্রি হয় 50 টাকা পিস। আমরা একটা কিনছি। ও কি সুন্দর দেখতে। আসলে ময়ূরের পেখম মেলা সবসময় দেখা যায় না, তো আজকে আমরা দেখতে পেলাম, অনেক সৌভাগ্য আমাদের। দেখতে দেখতে এই সাইডেও একটা পেখম মিলেছে। এই সাইডের ময়ূরটা অনেক বড়। তো ময়ূর দেখতে দেখতে আমরা চলে যাবো এখন সেই ভাল্লুক দেখতে। এই যে ভাল্লুক বসে আছে, কিন্তু ওর অনেক প্রোটেকশন দেয়া, ও বাইরে আসতে পারবে না, কারণ এই হাত, যদি কেউ হাত দেয় ও হাতে আঁচড় দিবে, এই জন্য খুব প্রোটেকশন দেয়া আছে। বাইরে নৌকো বের হবে না বাইরে, এমন প্রোটেকশন দেয়া। তো আমরা সবাই মিলে ভাল্লুক দেখলাম, কালো ভাল্লুক হা করতেছে, জিভ বের করতেছে। ভাল্লুক এই সাইডে একটা গাছের জায়গায় ওই যে ঝুলে রয়েছে, তো মনে চিন্তা করতেছে উপর দিয়ে বেরিয়ে যায় কিনা। তো ভাল্লুক দেখা শেষে আমরা চলে আসলাম সরাসরি জিরাফের খাঁচায়। জিরাফ দেখতে, ওই যে জিরাফ দাঁড়িয়ে আছে, ওই যে এত বড় বড় জিরাফ, যে ও জায়গা দাঁড়িয়ে ওই গাছের পাতা খায়। তো জিরাফ দেখা শেষে আমরা দুপুরের খাবারটা চিড়িয়াখানার ভিতরে সারলাম। এই যে বৌদি বাবুকে খাওয়াচ্ছে।